টেকনাফ স্থলবন্দর মিয়ানমারের সাথে নৌবাণিজ্যের অন্যতম বন্দর এটি। কিন্তু আরাকান আর্মির হাতে রাখাইন রাজ্য জিম্মি হয়ে পড়ায় গত এক বছর ধরে বন্ধ পড়েছিল বন্দরটি। অচল বন্দরে উপার্জন বন্ধ হয়ে যায় হাজারো মানুষের। কারণ এখানে শুধু ব্যবসায়ী নয়, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ নিয়োজিত ছিল। অবশেষে বন্দর নিয়ে সুখবর দিল সরকার। গত 14 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে যাওয়া মাত্র 17 দিনের মাথায় চালু হলো বন্দরের কার্যক্রম। শুক্রবার দুপুরে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই ট্রলার এসেছে বন্দরে। এতে খুশি জোয়ার বয়েছে টেকনাফ জুড়ে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আরাকান আর্মির নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডুর হায়েনখালী খাল থেকে ট্রলারটি সকালে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। পরে দুপুর 1:30টার দিকে ট্রলারটি টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছে বলে নিশ্চিত করেন বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। বোটটি টেকনাফের ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের। সরকারকে সাধুবাদ জানিয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর একটি কাঠের বোট বন্দরে এসেছে। এতে বন্দরের কার্যক্রম ফের চালু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাইলাম আমরা, আমাদের লেবার প্রায় 1200 লেবার আছে। লেবার গুলো অনেকদিন কষ্ট পাইছে। আজকে এই বোটটা আসার কারণে আমরা অনেক খুশি। আর বাংলাদেশ সরকারকে আমরা ইম্পোর্টার SIS ইন্টারন্যাশনাল, CNF হলো FRB ইন্টারন্যাশনাল, এই ধারাবাহিকতায় মাল এই মুহূর্তে বন্দরে আসছে। এখন আমি বর্তমান সরকারের যারা এইটা নিয়ে খুব কষ্ট করছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মন্ত্রী মহোদয় এবং MP মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। খেটে খাওয়া মানুষের জীবিকা এখান থেকে নির্বাহী হয় বেশিরভাগ। সেজন্য আজকে আমরা যে নতুন 14 মাস পরে বোট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে, মানুষ আনন্দিত হচ্ছে। 1.5 বছর ধরে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় 270 কিলোমিটার সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে নাপ নদী এর মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়। গত বছরের এপ্রিল মাসের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন চাঁদা দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। পাশাপাশি প্রায় 500 কোটি টাকা রাজস্ব হারায় বাংলাদেশ সরকার। তবে দীর্ঘ অচলাবস্থার পর এই কাঠের বোটের আগমন সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বর্তমান সরকারের যে রাজস্ব অর্থনীতি যে অবস্থা, সেখানে এই টেকনাফ বন্দর ইনশাল্লাহ বিশাল ভূমিকা পালন করবে দেশের জন্য, এটা সবার জন্য। আমরা টেকনাফবাসী এটা গর্বিত, টেকনাফবাসী অনেক আনন্দিত। স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বিএনপি সরকার চায় বৈধ ব্যবসার সম্প্রসারণ ঘটাতে। স্থলবন্দর চালুর মাধ্যমে বৈধ ব্যবসায়ীরা লাভবান হবে এবং অর্থনৈতিক যোগান হবে। চাই বৈধ ব্যবসার বৈধ ব্যবসা বন্ধ থাকলে রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের উপার্জন হবে রেভিনিউ থেকে। আমরা সামনে বাজেট অধিবেশন আসছে, বাংলাদেশের বাজেট করবে, আমরা রেভিনিউ ইনকাম করা আমি মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর চালু হওয়া স্থলবন্দর যেন আবারও বন্ধ হয়ে না যায়, সেদিকে সরকারের বিশেষ নজর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।